আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হযরত শাহজালাল যে মাজার সিলেটে অবস্থিত। আজকে পুরো ভিডিও জুড়ে দেখবেন শাহজালাল মাজারটা। শাহজালাল মাজার আমি আরও একবার আসছিলাম করোনার আগ মুহূর্তে, এখন আবার আসার সুযোগ হয়েছে। এই মাজারটা খুবই পবিত্র জায়গা হওয়ার কথা ছিল। পবিত্র এই জায়গাটা, মাজারটা, হযরত শাহজালাল মাজারটা পবিত্রই, কিন্তু এখানে কিছু গাঁজাখোর, এই যে দেখেন, এরা এখানে পুরো দিন শুয়ে থাকে। মহিলারা আসে এইভাবে, এখানে একটা মানে কি বলবো, মানে এই জায়গাটারে এরা নোংরা করে ফেলছে, এই জায়গার সৌন্দর্যটা এরা নোংরা করে ফেলছে, মানে বুঝাতে পারতেছি না আপনাদেরকে। একজন পীরের মাজার, বিশেষ করে হযরত শাহজালাল উনি সিলেটের ইসলাম প্রচারক ছিলেন। উনি খুবই ভালো ধার্মিক ইসলামিক মাইন্ডের মানুষ ছিলেন, কিন্তু ওনার এই মাজারে, ওনার কবরটাকে নিয়ে মানুষ এখন যে ব্যবসা, গাঁজা, বিভিন্ন রকম নোংরামি শুরু করছে। দেখেন পুরো মাজার জুড়ে মহিলারা বেপর্দা, এরপরে পুরুষরা গাঁজাটা দেখায় শুয়ে থাকে। কি একটা নোংরা অবস্থা করে রাখছে। এখানে অনেক মানুষ আসে, প্রতিদিন অনেক মানুষ আসে। এটা খুব সুন্দর, মানে আসবে মানুষ, কবর জিয়ারত করবে, চলে যাবে, এতটুকু। কিন্তু এটাকে এমনভাবে করে রাখছে এরা, বলে বোঝানো যাবে না। এদের লাভের জন্য এরকম করে রাখছে। হযরত শাহজালাল মাজারের দুইটা বিশেষত্ব আছে। দুইটা বিশেষত্বের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে গজার মাছ, আর একটা হচ্ছে কবুতর। গজার মাছের এই পুকুরটাতেই থাকে। হযরত শাহজালাল যখন ছিলেন তখন থেকে এই গজার মাছগুলো ছিল আর কি, এখনও আছে গজার মাছগুলো। প্রায় বিশেষ করে গজার মাছ অনেক বড় হয়, 5-10 কেজি, 15 কেজি এরকম হয়ে যায়, 20 কেজি হয়ে যায়। কিন্তু এই গজার মাছগুলো খাওয়া হয় না, এগুলোকে মারা যাওয়ার পরে কবর দেওয়া হয়। অনেক বড় বড় গজার মাছ আছে এখানে। গজার মাছ অনেকে হয়তো চিনেন না, এগুলো শৈল মাছের মতো আর কি। এই যে দেখেন, একটা গজার মনে হয় যে 15-20 কেজি। আমার মোবাইলে অনেক ছোটো আসতেছে, বাস্তবে কিন্তু এগুলো অনেক বড়, এক একটা অনেক বড় গজার মাছ। এগুলো কখনোই মানুষ খায় না, এগুলো বড় হইতে থাকে। এক সময় এগুলো মারা যাওয়ার পরে এগুলোকে ওইখানে যারা দায়িত্ব আছে এরা কবর দিতেছে। আর আমার মনে যারা দায়িত্ব আছে এরা ব্যবসার জন্যই এই বিশেষ করে বন্ডামিগুলো চালু করে রাখছে মাজার মধ্যে। হযরত শাহজালাল সাহেবের বিষয়টা আমার মনে হয় না কেউ দ্বিমত করবে, কিন্তু যারা এটা পরিচালনা করে এই বিষয়ে আশা করি সবাই দ্বিমত করবে। কারণ পরিচালনাটা এভাবে না করে এরা সুন্দর ইসলামিকভাবেই পরিচালনা করতে পারতো। তাদের লাভের জন্য তারা পরিচালনা করতেছে। দেখেন এখানে যে কত রকমের ব্যবসা যে তারা চালু করে দিয়েছে, এটার ভিতরে কত রকম নোংরামি। কবুতরগুলো দেখেন, কবুতরগুলো এখান থেকে যায় না, কবুতরগুলো এখানে সব সময় থাকে। আর কবুতরগুলো একটা বিশেষ হচ্ছে, তারা পায়খানা এখানে করে না, তারা বাইরে যায় পায়খানা করে আসে। এত কবুতর, চিন্তা করেন, হাজার হাজার কবুতর, কিন্তু এখানে পায়খানা করে না। আর যারা মানুষ, তারা কিন্তু হযরত শাহজালালের ভক্ত, এখানে বসে বসে গাঁজা খায়, সব নোংরামি এরা এখানেই করে। কিন্তু কবুতর পায়খানা পর্যন্ত এখানে করে না। এখানে কবুতরের জন্য ধান খাবারের ব্যবস্থা রাখাইছে, অনেকগুলো ধান দেওয়া আছে। আর কবুতর যার ইচ্ছে খাবার খিদে লাগে এখানে আসি, খায়, আবার চলে যায়। মানুষ আবার এখানে অনেকে ধান কিনে খাবায়, সবাই এখানে দেখে। যারা দর্শনার্থী ঘুরতে আসছেন দেখার জন্য, তাদের বিষয়ে আমার দ্বিমত নাই, তারা আসবেই, একজন এক মাইন্ডের আসবে, সমস্যা নেই। কিন্তু যারা এখানে থাকে, মানে থাকি, এই পরিচালনা করে এই মাজারটাকে, তারা কেন এত ব্যবসায়িক? তাদের চিন্তা ভাবনা কেন এটাকে পবিত্রতা রক্ষা করার জন্য কাজ করে না? এদের এই চিন্তা ভাবনাটার কাছে আমার কাছে খুব খারাপ লাগে। যদি হযরত শাহজালাল বাবার ভক্ত হন তাহলে ভালো কিছু করেন। ধন্যবাদ, ভালো থাকবেন।